কঠিন সময় আসতে চলেছে, আর তবলিগ ফুরফুরার সময় নেই, আর আজানগাছি বাগবাড়ির সময় নেই। কে সিদ্দিকী, কে দেওবন্দি, কে কাসমি, কে আজানগাছি সব বাদ দিন। নিজের সন্তানকে দিনদার করুন, নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করুন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, খোদার কসম আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না তুমি ফুরফুরা ছিলে না তবলিগ ছিলে, তুমি আজানগাছি ছিলে না বাগমারি ছিলে। আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানকে আমার পরিচয় দিয়েছিলে, তুমি তোমার সন্তানকে আমার রসুলের পরিচয় দিয়েছিলে, তুমি তোমার সন্তানকে আমার কোরআন আমার কালাম শিখিয়েছিলে। ও তবলিগ, ও ফুরফুরা, ও আজানগাছি, ও বাগমারি, ওর কিতাব পড়া যাবে না, ওর বক্তৃতা শোনা যাবে না, ও বেদাতি, ও কাফির। অনেক হয়েছে यार, অনেক হয়েছে, অনেক মারামারি কাটাকাটি করেছেন। বাস কোন বেধর্মী যখন মুসলমানকে জবাই করছে জিজ্ঞাসা করেনি তুমি ফুরফুরা না তুমি তবলিগী, তোমার নাম আব্দুল হামিদ, একে জবাই করে দাও। তোমার নাম সাজিদ, একে জানে মেরে দাও। যখন কেউ মারার সময় আমার মাযহাব আমার ফিরকা জিজ্ঞাসা করে না, আমরা নিজেদের মধ্যে মারামারি শুধু ফিরকার উপরে করব, আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুধু ফুরফুরার তবলিগ নিয়ে। ওর পিছনে নামাজ হবে না, ওই মসজিদে নামাজ হবে না, ওর বক্তৃতা শোনা যাবে না, ওর কিতাব পড়া যাবে না, ওকে মানা যাবে না। বাহ ভাই বাহ। একবার ভাবুন, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা, হাদিস নবীজি বলছেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা পিতাকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানকে দ্বীনদার বানিয়েছিলে হ্যাঁ কিনা বলো। কি বলবেন? আল্লাহ আমি তো ফুরফুরা ছিলাম, আমি দ্বীনদার বানাইনি, কিন্তু ফুরফুরাই মাসে একবার করে নিয়ে যেতাম। আল্লাহ আমি আমার সন্তানকে কোরআন পড়াইনি, কিন্তু চিল্লাই পাঠাতাম। আল্লাহ আমি আমার সন্তানকে দ্বীন শেখাইনি, কিন্তু আজানগাছিতে নিয়ে যেতাম। এসব ফালতু আজানগাছি, বাগমারি, জামাত ইসলামী, তবলিগ, ফুরফুরা কোন অজুহাত চলবে না আল্লাহর কাছে। এসব আপনার আমার মতো মানুষের তৈরি করা ফিরকা, এ আসমান থেকে আসেনি। কোরআনে লেখা নেই তুমি তবলিগী হও, কোরআনে লেখা নেই তুমি আজানগাছি হও, তুমি ফুরফুরা হও।